ফেব্রুয়ারি 2025 গল্পসভা কথামালা বার্ষিক অনুষ্ঠান শুরু হতে চলেছে। 15 এবং 16 দুদিন ধরে এই অনুষ্ঠানটি চলবে। সহযোগিতায় আছেন ভাষা ও ভবিষ্যৎ ইউটিউব চ্যানেলটি। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। আমরা সকলেই এই শুভ অনুষ্ঠানের সূচনা শুনব শিল্পী ডি মধুসূদনের বাঁশির সুরে। তাঁকে তবলায় সহযোগিতা করছেন অভিজিৎ রায়চৌধুরী। সুরের মধ্যে দিয়ে সাহিত্যের সূচনা হোক।
অনেক ধন্যবাদ শিল্পী ডি মধুসূদনকে। অত্যন্ত তবলায় সঙ্গত করেছেন অভিজিৎ রায়চৌধুরী। দুজনকেই অনেক ধন্যবাদ। আমরা একটা সুন্দর সুরেলা উদ্বোধন পেলাম। এখন শিল্পীকে বরণ করে নিতে আসছেন কথামালার সম্পাদক শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়। শিল্পীকে বরণ করে নিলেন কথামালার সম্পাদক শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়। কথামালার পক্ষ থেকে একটি ছোট উপহারের ব্যাগ দেওয়া হলো। ঠিক আছে, হ্যাঁ গার্ড হচ্ছে না, ঠিক আছে। মহারাজা ক্যান্ডেলের পক্ষ থেকে দেয়া হচ্ছে একটি গিফট হ্যাম্পার। ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে দেয়া হচ্ছে আরেকটি গিফট হ্যাম্পার। বরণ করা হলো সাহিত্যিক শ্রী শেখর বসুকে। কথামালার পক্ষ থেকে গত বছরের পত্রিকাটি এবং একটি গিফট হ্যাম্পার। এবার সাহিত্যিক শ্রী জাহিরুল হাসানকে বরণ করে নিচ্ছেন কথামালার সভাপতি শ্রী অমিত ভট্টাচার্য। মহারাজা ক্যান্ডেলের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার অমিত ভট্টাচার্য তুলে দিচ্ছেন জাহিরুল হাসানকে। ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে আরেকটি গিফট হ্যাম্পার। আমি এবার সভাপতি কথামালার সভাপতি শ্রী অমিত ভট্টাচার্যকে এখানে আসতে আহ্বান করব এবং তিনি কিছু বলবেন আমাদের বার্ষিক গল্প সভা সম্পর্কে। কথামালার দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত সকলকে এবং মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয় দুই সাহিত্যিককে কথামালা এবং আমার তরফ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, ধন্যবাদ, শুভেচ্ছা। অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন, এখনও এসে পৌঁছননি বা এসে পৌঁছেছেন, এমন অনেকেই আছেন যারা দুদিনের এই গল্প উৎসবে কেউ কেউ তাদের মধ্যে যোগদান করবেন, কেউ গল্প পড়বেন, কেউ আলোচনা করবেন। তবে এর বাইরেও অনেকে থাকবেন যাদের আমরা জায়গা দিতে পারিনি সময়ের অভাবে। বুঝতেই পারছেন দুদিনের উৎসবে সবাইকে জায়গা করে দেওয়া সম্ভব নয়। তো তার জন্য আমরা তাদের জন্য দুঃখিত। তবে আপনারা সবাই জানেন যে আমরা ধারাবাহিকভাবে অফলাইন এবং অনলাইন এই অনুষ্ঠান চালু করেছি এবং আমাদের প্রতি মাসেই সে অনুষ্ঠান হয়। যারা সুযোগ পেলেন না তাদেরকে সুযোগ করে দেওয়ার ব্যবস্থা আছে, ভবিষ্যতে তারা গল্প পাঠ করবেন, এটুকু আমরা কথা দিতে পারি। আপনারা জানেন যে আমরা এখন এলাকা ভিত্তিক বা এমনকি বিভিন্ন
জায়গার মানে যেমন ধরুন মালদা, দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা গল্প পাঠের ব্যবস্থা করছি। সেখানকার যারা গল্পকার তাদেরকে নিয়ে আমরা অনলাইন অফলাইন অনুষ্ঠান করছি। সুতরাং আপনারা বিমর্ষ হবেন না, যারা এবারে সুযোগ পেলেন না তাদেরকে আমরা কোনো না কোনোভাবে জায়গা করে দেবো, সে ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। কথা বলার এই দুদিনের অনুষ্ঠানে যারা এসেছেন দূর দূরান্ত থেকে, তাদের আগামীকালের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাতে অসুবিধে না হয় তার জন্য আমরা রাত্রিবাসের ব্যবস্থা করেছি। অনেকেই থাকবেন, সে ব্যাপারে আমাদের কোনো তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় বা আয়োজনে কোনো খামতি থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। আশা করি আপনারা এই দুদিনের অনুষ্ঠানে গল্প যাপনে আমাদের সঙ্গী হবেন এবং উৎসবে মাতবেন, গল্পের সঙ্গে থাকবেন, সবাই একসঙ্গে আনন্দ করুন। আমি পরিশেষে আজকে আপনারা জানেন যে এবারেও আমরা কথামালা আয়োজিত যে গল্প প্রতিযোগিতা তার স্পন্সর করেছেন আমাদের মহারাজা ক্যান্ডেল। তাদের 50 বৎসর পূর্তি উপলক্ষে কর্ণধার চিরঞ্জয়কে এর জন্য ধন্যবাদ। আমরা মহারাজা ক্যান্ডেলের মানে সংস্থাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এই উপলক্ষে। আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন আশা করি তারা সারাক্ষণ থাকবেন। সন্ধ্যে 6টা পর্যন্ত, 6টা সাড়ে 6টা পর্যন্ত আমাদের অনুষ্ঠান হবে। আপনারা সবাই থাকুন, আনন্দ করুন, এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে। কথামালার সভাপতি অমিত ভট্টাচার্য বক্তব্য রাখলেন। এরপর আমি সম্পাদক শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়কে ডেকে নেব, তিনি কিছু বলবেন। নমস্কার। যারা এখন অবধি উপস্থিত হয়েছেন তাদের স্বাগত জানাই। হয়তো আরও পরে আরও অনেক উপস্থিত হবেন। আমাদের কথামালা এই গল্প উৎসব 2 বছর হলো, মানে গত বছর আর এবছর। কিন্তু আমরা এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানে গল্প চর্চায় আমরা যুক্ত ছিলাম, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। আমরা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব গল্পকাররা তারা ঠিক করি যে একটা এরকম গল্পের প্রতিষ্ঠান যেখানে গল্প নিয়ে চর্চা হবে সেটা করি। তো আমার আগে সভাপতি বলে গেছেন যে আমাদের কিভাবে অনুষ্ঠানগুলো হয়, অফলাইন অনলাইন। তো তাতে আপনারা যোগ দিন। আমাদের একটা বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে বলুন। আমাদের বিশ্বজিৎ পান্ডা অথবা কাকলি দেবনাথ এদেরকে বললে ওখানে নথিভুক্ত করে নেবে। সেখানে রেগুলার আপনারা খবর পাবেন যে আমরা কি করছি না করছি। আর এবছর আমাদের কথামালা পুরস্কার পাচ্ছেন দেবশ্রী সারোগী। এটা আমাদের পক্ষে খুব, আমরাও নিজেরাই গর্বিত বোধ করছি যে ওনাকে পুরস্কার দিয়ে। গত বছর পেয়েছিলেন অভিজিৎ তরফদার। এইভাবেই আমরা এগিয়ে নিয়ে যাব। তারপর গল্প প্রতিযোগিতায় যদি, যেমন এবারে মহারাজা ক্যান্ডেল এগিয়ে এসছে, এর আগে আর এক ভদ্রমহিলা এই গত বছর এগিয়ে এসেছিলেন, তাদের নামে গল্প প্রতিযোগিতা করছি এবং সেই অনুযায়ী আমাদের অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা উপস্থিতি না থাকলে আমরা তো ঠিক জমিয়ে করতে পারবো না। তো আপনারা আসুন। আর আমাদের শ্রদ্ধেয় লেখক শেখর বসু আমাদের যে রাজি হয়েছেন, এর জন্যে আমরা খুবই আনন্দিত। আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন করতে জাহিরুল্লাহ এসছেন, উনি পত্রিকা উন্মোচন করবেন। প্রত্যেকের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনারা এই দুদিনের গল্প উদযাপন করুন। নমস্কার। বক্তব্য রাখলেন কথামালার সম্পাদক শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়। এইবার উদ্বোধন হবে, আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাহিত্যিক শ্রী শেখর বসু।
এবং আমার কাছে একটা অনুরোধ এসেছে যে এই উপলক্ষে কথামালার সঙ্গে সরাসরি যারা যুক্ত, মানে যারা উদ্যোক্তা, তাদের মধ্যে সবাই যদি আসেন, উদ্বোধনের সময় যেন প্রত্যেকে আসেন। আমি ডেকে নিচ্ছি চিরঞ্জয় চক্রবর্তী, অমিত ভট্টাচার্য, সাত্তকী হালদার, উজ্জ্বল রায়, সুন্দর মুখোপাধ্যায়, সুকান্ত গঙ্গোপাধ্যায়, ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে সোমশুভ্র গাঙ্গুলি, কাকলি দেবনাথ, সুবীর মজুমদার। এখানে উপস্থিত আছেন সর্বাণী মুখোপাধ্যায়, সিক্তা গোস্বামী, অরিন্দম গোস্বামী, আনসারউদ্দিন ও বন্দ্যোপাধ্যায়। সরি, আপনাদের সবাইকে বলছি একটু উঠে এসে উদ্বোধনে দাঁড়ান। শ্যামলী এসো। এখানে উপস্থিত বিশিষ্ট গুণীজন এবং আমার প্রিয় লেখক বন্ধুরা, আজ এখানে আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। উদ্বোধক হিসেবে আমাকে যে সম্মান দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। সেটা বড় কথা নয়, আসলে গোড়া থেকেই আমি দেখছি যে পুরো ব্যাপারটাই হচ্ছে ইনফর্ম্যাল। যারা আছেন তারা প্রত্যেকেই গুণী লেখক, সাহিত্যকে ভালোবাসেন, ছোট গল্প লেখেন, ছোট গল্প নিয়ে চর্চা করেন, ছোট গল্প নিয়ে মাতামাতি করেন, এবং তাদের সঙ্গে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এবং আমার ভালো লাগা শুরু হয়েছে বাড়ি থেকে আসার সময়। সল্টলেকে থাকি, আমাকে আনতে গিয়েছিল সাত্তকী হালদার, চিকিৎসক। ওর সঙ্গে আমার আগে কখনো পরিচয় ছিল না। তারপর পুরো পথে পরিচয় হলো, এবং ব্যস্ত চিকিৎসক তা সত্ত্বেও সাহিত্যের প্রতি এই গভীর ভালোবাসা। অনেক কথা হলো যে আর্থার কোনান ডয়েল তিনিও চিকিৎসক ছিলেন, কিন্তু চিকিৎসা তার মধ্যে যাননি। তিনি পড়াশুনো করেছেন, লেখালেখি করেছেন। চেকবের কথা মনে পড়লো, এই সাত্তকী সুবাদী, যিনিও চিকিৎসক ছিলেন ব্যক্তিগত জীবনে পেশা থেকে অতিক্রম করে। অর্থাৎ জীবনের দ্বিতীয় সবচেয়ে বড় যে জিনিস যেটা, সেটা হচ্ছে প্রথম ভালোবাসা, সাহিত্যের প্রতি ভালোবাসা। আজকে এখানে দুটি ছোট্ট মনজ্ঞ ভাষণে অমিত ভট্টাচার্য এবং সুকান্ত গঙ্গোপাধ্যায় এই গল্প মেলা কথা উৎসব না, কথামালা গল্প উৎসব, তার সম্পর্কে নানা রকম কথা শোনালেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কথা বললেন। এবং আমার দৃঢ় বিশ্বাস সেই ভবিষ্যৎ কল্পনা, যে কথাগুলো বললেন ওরা, সেগুলো ঠিকভাবে রূপায়িত হবে এবং তার ফলে সাহিত্যের খুব লাভ হবে। আসলে গল্প শুনতে কে না ভালোবাসে। গল্প হচ্ছে প্রাচীনতম আকর্ষণের বিষয়। আমরা একটা সময় গল্প শুনতাম সেই একবারে আদিমতম ফর্ম থেকে। যে গল্প এসছে সেই গল্প আজকের দিনের হিসেবে সে গল্প নয় আর কি, আজকের ছোট গল্পের বিচারে। কিন্তু সেই উপকথা, রূপকথা, ফেবল যে সমস্ত গল্প ছিল, তার থেকেই সাহিত্যর ছোট গল্পের যে শাখা সেটি তৈরি হয়েছে, এবং এটি নবীনতর ফর্ম। এবং এই নবীনতর ফর্মে, আর্ট ফর্মে ছোট গল্প যারা চর্চা করছে, ছোট গল্পের বয়স পৃথিবীর হিসেবে খুব বেশি নয়, 250 বছর হবে বড় জোর। কিন্তু তার মধ্যে এই ছোট গল্পের নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা, নানা ধরনের ভাঙা গোড়া, এই সমস্ত এসছে। এবং এই সমস্ত নিয়েই ছোট গল্প আজকের দিনে অনেকখানি এগিয়ে এসেছে। এবং ছোট গল্পের সেই যে
কতগুলো মার্কামারা যে থিওরি ছিল, যে সেই ঘটনা কেন্দ্রিক, কাহিনী কেন্দ্রিক, আজকের ছোট গল্প দরজা খুলে দিয়েছে, বাস্তব এবং কল্পনা এখানে সমানে মিশেছে। তার ফলে আজকের গল্পের মধ্যে কল্পকাহিনী আসতে পারে অনায়াসে, রহস্য কাহিনী আসতে পারে অনায়াসে, ছদ্ম পাণ্ডিত্য আসতে পারে অনায়াসে, মুক্ত চিন্তা এবং নানান রকম আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের ছাপ আমরা দেখি, প্রতি মুহূর্তে দেখি, এবং এটা খুব আনন্দের ব্যাপার যে আমরা গল্প নিয়ে যে সমস্ত আন্দোলন হয়েছে গোটা পৃথিবীর ভিত্তিতে এবং আমাদের এখানে, তার সংখ্যা কিন্তু কম নয়। আমাদের এখানে চিরঞ্জয় বসে আছে, চিরঞ্জয় গল্প নিয়ে একটি আন্দোলন তৈরি করেছিল এবং তার বিজ্ঞান ভিত্তিক, যেটা আমি বললাম যে ছোট গল্পের দরজা এখন অনেকখানি খুলে গেছে, সেই খোলা পথ দিয়ে খোলা হাওয়া আসছে। এবং আজকের দিনেও ছোট গল্প এত জনপ্রিয়, তার পেছনে একটা কারণ হচ্ছে যে এই ভাঙা গড়ার খেলা। ছোট গল্প কোন বদ্ধ জায়গায় ছিল না। একটা সময় ধারণা ছিল, স্যার ফিলিপ সিডনি বলেছিলেন যে ছোট গল্প তার আকর্ষণ হচ্ছে দুর্নিবার। সেই ছোট গল্প যা শিশুকে খেলা ভুলিয়ে দেয় এবং একজন বুড়ো মানুষকে চিমনি কর্নার থেকে সামনে টেনে আনে, সেই ছোট গল্প তার ঊর্ধ্বশ্বাস উত্তেজনা, তার থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। ছোট গল্প এমনই অপ্রতিরোধ দুর্নিবার। কিন্তু আস্তে আস্তে সেই ধারণা অনেক পাল্টে গেছে। ফ্লবের যখন বলেছিলেন যে একজন লেখক, তার ভূমিকা হচ্ছে ছোট গল্পের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে সর্বশক্তিমান ঈশ্বরের মতো। তিনি যা বিশ্বাস করেন, যা ভাবেন, তার চরিত্ররা সেইভাবে কাজ করে, তিনি সমস্ত কিছু নিয়ন্তা। কিন্তু এর পরবর্তীকালে যে সমস্ত লেখার ধারণা এলো, সেখানে একজন লেখক সেই সর্বশক্তিমান ঈশ্বরের ভূমিকা থেকে সরে এসে সাধারণ মানুষের ভূমিকা নিল, সীমাবদ্ধ শক্তির সাধারণ মানুষ। যে আমরা লিখব এবং আমাদের লেখার মধ্যে আমরা ঈশ্বর নই, আমাদের ছোটোখাটো যে কোনো ব্যাপার, আমাদের তুচ্ছ কিছু মানবিক চেতনা, চিন্তা, এগুলো আসুক। এবং এই ছোট গল্প আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে পড়েছে সমস্ত দিকে। এবং ছোট গল্প নিয়ে এত যে আন্দোলন, আমাদের বাংলা সাহিত্যেও বেশ কয়েকটি আন্দোলন হয়েছে। আমি একটি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, শাস্ত্রবিরোধী গল্প সাহিত্য। এই চিরঞ্জয়ের পত্রিকায় দেখলাম যে তার উপর লেখা আছে, পড়তে হবে। তা সেই ছোট গল্প, তার একটা আন্দোলন, তার একটা কিন্তু বিরাট ইম্প্যাক্ট আছে সাহিত্যে। এবং আন্দোলনের সঙ্গে সরাসরি যারা যুক্ত নন, তারাও এই আন্দোলনের দ্বারা উপকৃত হন নানাভাবে। এবং এইভাবে সাহিত্য নানা রকম ভাঙা গড়ার ভেতর দিয়ে এগিয়ে যায়। এবং আন্দোলনের জন্ম আছে, মৃত্যু আছে। তার কারণ হচ্ছে সাহিত্য ক্রমশই এগিয়ে যায়, কোনো একটা জায়গায় থেমে থাকে না, কোনো থামবার কোনো ব্যাপার নেই। এবং আমাদের এই বাংলা সাহিত্যে এটা গর্বের ব্যাপার যে আপনারা এসছেন, আপনারা এতজন লেখালেখি করেন, ছোট গল্প নিয়ে চর্চা করছেন। কথা মালা উৎসব, দুদিনের উৎসব, এবং এই উৎসবে আরও অনেক কিছু হবে শুনলাম। এই অমিতের মুখ থেকে, সুকান্তর মুখ থেকে অনেক কিছু হবে, অনেক কিছু পরিকল্পনা আছে। গ্রন্থ প্রকাশ আছে, পত্রিকা প্রকাশ আছে, পুরস্কার প্রদান, ছোট গল্প নিয়ে নানা রকম চর্চা, এবং বেশ কিছু লেখক তাদের গল্প পড়বেন। এই পুরো সমস্ত কিছু নিয়ে আরও বিভিন্ন বিচ্ছিন্ন এখানে আসার পর অনেকের সঙ্গে কথাবার্তা শুনলাম যে তাদের পরিকল্পনার কথা, অফলাইন অনলাইন ছোট গল্পকে ছড়িয়ে দেওয়া, আরও ছোট গল্প মনস্কতা তৈরি করা যেটাকে বলে, সেই কাজটা এই কথামালা উৎসবের সঙ্গে যারা যুক্ত এরা সবাই করছেন। বিশ্বজিৎ বান্ডা, তার সঙ্গে তো অনেক দিন ধরেই ইন্টারভিউ নিয়েছে, নানান রকম ইন্টারভিউ, নানান রকম চিন্তা ভাবনা। এবং এই আমি ব্যক্তিগতভাবে এদের অনেককে আমি চিনি যারা সাহিত্য সম্পর্কে অত্যন্ত সিরিয়াস, সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে অত্যন্ত তৎপর। এবং এটা খুব আনন্দের কথা যে আজকে আমি এখানে এলাম, এদের এই উৎসবে অংশ নিতে পারলাম। এটা আমার কাছে একটা গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। এবং আমি আশা করব যে যে সূত্রপাত হলো আজকে এখানে, আগামীকাল সেটি আরও পল্লবিত হবে এবং তার থেকে কিছু এমন কিছু বেরিয়ে আসবে যাতে যারা লেখক তারা লাভবান হবেন, যারা পাঠক তারা লাভবান হবেন, এবং নতুন দিশা দেখাবে এই কথামালা গল্প উৎসব। এমন একটি ভরসা রেখেই আমার বক্তব্য শেষ করছি।
উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হলো আর কি সভার। এবার আমাদের পত্রিকা, কথামালা পত্রিকা প্রকাশ হবে। আমি মঞ্চে ডেকে নেব চিরঞ্জয় চক্রবর্তী এবং অরিজিৎ মান্নাকে। অরিজিৎ, তুমি কোথায় আছো? অরিজিৎ মান্না, অরিজিৎ তুমি কোথায় আছো? কথামালার পত্রিকা প্রকাশ হবে। আমি মঞ্চে ডেকে নেব অরিজিৎ মান্না এবং চিরঞ্জয় চক্রবর্তীকে। আমাদের এবারের কথামালার বিষয় হচ্ছে, পত্রিকার বিষয় হচ্ছে বাংলা সাহিত্যে ছোট গল্প আন্দোলন। বাংলা সাহিত্যে ছোট গল্প আন্দোলনের ওপর বেশ কিছু প্রবন্ধ সংকলিত হয়েছে। আমরা আশা করব পত্রিকাটি আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। 100 টাকার বিনিময়ে আপনারা পত্রিকাটি সংগ্রহ করতে পারেন। এরপর সাহিত্যিক শ্রী জাহিরুল হাসান পত্রিকা নিয়ে কিছু বলবেন। নমস্কার। দ্বিদিবসীয় এই মহৎ গল্প উৎসবের আয়োজক এবং অংশগ্রহণকারী সবাইকে আমার অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। এই গল্প উৎসবের এক বিশেষ তাৎপর্য আছে, এটা আমি মনে করি শুধু এই জন্য নয় যে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, এই জন্য যে আমার উদ্বেগই বলতে পারেন যে বাংলা সাহিত্যে ছোট গল্প রীতিমতো উপেক্ষিত, প্রকাশকদের কাছে তো বটেই, সম্পাদকদের কাছেও। কথাটা আপনাদের কাছে কি একটু অন্যরকম মনে হচ্ছে? প্রকাশকরা চান উপন্যাস, বৃহৎ সংবাদপত্র চায় উপন্যাস, লিটল ম্যাগাজিন চায় কবিতা এবং প্রবন্ধ। তাহলে ছোট গল্পের জায়গা কোথায়? এই হলো আজকে বাংলা ছোট গল্পের স্থান। সেখানে এই যে একটি সংগঠিত প্রয়াস ছোট গল্পকে বাঁচিয়ে রাখার জন্য, এগিয়ে নিয়ে যাওয়া তো একটা খুব বড় ব্যাপার, বাঁচিয়ে রাখার জন্য সেটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল ফেসবুকে আজকের এই অনুষ্ঠানের সংবাদ দিয়ে আমি একটি প্রশ্ন রেখেছিলাম যে কবিতা আগে না ছোট গল্প? এটা বাংলার পটভূমিতে নয়, এটা মানব সমাজের পটভূমিতে। সকলেই বলছেন কবিতাই আগে, স্বাভাবিক, টেক্সট বুকে তো তাই থাকবে, যা দলিল আছে তাই থাকবে। প্রাচীনতম সাহিত্যের যে সমস্ত নজির, তা মিশর থেকেই ধরতে হবে। কবিতা নিশ্চয়ই আগে এসেছে লিখিত, আমি বলছি লিখিত, কবিতা নিশ্চয়ই প্রথম এসেছে। কিন্তু আখ্যানমূলক কবিতা আর আখ্যানমূলক গদ্য দুটোর মধ্যে যদি দেখা হয়, তাহলে আখ্যানমূলক কবিতা, প্রাচীনকালে আখ্যানমূলক কবিতাই বেশি ছিল, আখ্যানমূলক কবিতার আগেই এসেছে আখ্যানমূলক গদ্য। কোথায়? মিশরে। তাহলেও কবিতা নিশ্চয়ই আগে, গল্প আগে।
কিন্তু আমি বলছি আমার প্রশ্ন তো এটা নয়। আমার প্রশ্ন হচ্ছে, মানব বলতে আমি তো হোমোসেপিয়েন্স ধরি। 70,000 বছর আগে যার যাত্রা শুরু হয়েছিল, 40,000 বছর আগে যে গুহায় ছবি আঁকতে শুরু করেছিল, প্রায় ওই রকম সময়ে যে মোটামুটি ভাষা আয়ত্ত করছিল, কিংবা তারও আগে যে গুহা মানব, সে কি প্রথমে গান গেয়েছিল নাকি গল্প বলার চেষ্টা করেছিল? এখানে কিন্তু একটু কল্পনা করতে হবে, কল্পনা ছাড়া সাহিত্য হয় না। গুহা মানব এবং পরেরও 40,000 বছর আগেও মানব সমাজ ছিল শিকারী সংগ্রাহক। গুহা মানব যখন দল বেঁধে শিকার করে গুহায় ফিরত, তখন কি তারা গান গাইতো নাকি শিকারে অরণ্যে যেসব উত্তেজক ঘটনা ঘটেছে সেটা আকারে, ইঙ্গিতে বা সংক্ষিপ্ত ভাষায় তারা নিজেদের মধ্যে গল্পের আকারে বিনিময় করত? যে মহিলারা বেরোতো না শিকারে, তাদেরকে বলার চেষ্টা করত, শিশুদের বলার চেষ্টা করত, সেটা কি? সেটা গল্প। তাই আমি বিশ্বাস করি গল্পই প্রথম এসেছে মানব সমাজে। লিখিত কবিতা হতে পারে প্রথমে এসেছে। তাই গল্পের এই প্রাথমিক স্থানকে স্বীকার করতে হবে। কবিতা প্রেমী সাধারণ মানুষ কজন আর গল্পপ্রেমী সাধারণ মানুষ কজন, সাহিত্যের বর্তমান দুরবস্থা কথা ভাবলেও ভেবে দেখুন। সাধারণ মানুষ কিন্তু গল্প শুনতেই ভালোবাসে, এবং সে গল্প লিখিত সাহিত্যের গল্প নাও হতে পারে, তারা নিজেদের মধ্যে নানাভাবে গল্প করে। তাহলে মানব জীবনে গল্পের স্থান প্রধান। তাই আমি বলছি যে গল্প লেখক হিসেবে আপনারা গর্বিত বোধ করতে পারেন যে সাহিত্য ও সমাজে আপনারা একটা বিশিষ্ট জায়গায় রয়েছেন। এবার আমি একটু পাশে আরেকটা জায়গায় যাচ্ছি, যে খুব আনন্দ করার, আশান্বিত বোধ করার, গর্ব করার জায়গায় দুঃখের বিষয় আমরা এখন নেই। বাংলা সাহিত্য এবং প্রকাশনা এখন একটা সংকটের মধ্যে। অস্বীকার করতে পারেন যদি সবাই আমরা নিজ নিজ লেখায় সন্তুষ্ট থাকি, যে কোথায় লেখা বেরিয়েছে, কি পুরস্কার পেয়েছি, তাতেই যদি খুশি থাকি। শুধু নিজের লেখার কথাটা ভাবলেই হবে না। বাংলা প্রকাশনা এবং বাংলা সাহিত্য এখন একটা সংকটের মধ্যে। এটা কিন্তু একদিনে হয়নি, অনেক দিন আগে থেকেই শুরু হয়েছিল। কেন হয়েছিল? কারণ সাহিত্যের জনবিচ্ছিন্নতার কারণে 30-এর দশকে ইংরেজি অধ্যাপকদের হাতে বাংলা কবিতা চলে গিয়েছিল। রবীন্দ্রনাথের পর থেকে, তখন থেকে ধীরে ধীরে সাহিত্য কিন্তু মানুষের কাছ থেকে, মানুষ সাহিত্যের কাছ থেকে দূরে চলে যাচ্ছিল। 40-এর দশকে বামপন্থী লেখকেরা চেষ্টা করেছিলেন অবস্থার হাল ফেরাবার, সম্ভব হয়নি। 50-এর দশকে আপনারা জানেন বাংলা সাহিত্যে একটু ব্যক্তিগত কবিতা এবং শৌখিন গল্প উপন্যাস লেখা হয়েছে, মানুষ নিয়েওছে। কিন্তু আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? বেশি সময় নেব না, একটা প্রশ্ন আপনারা নিজেরাও ভাবুন। পৃথিবীতে আজকে বাংলা সাহিত্য রবীন্দ্রনাথের পরে কোথায় দাঁড়িয়ে আছে? আরবের সাহিত্য নিয়ে সারা পৃথিবীর মানুষ ভাবছে, লাতিন আমেরিকার সাহিত্য নিয়ে সারা পৃথিবীর মানুষ ভাবছে, আফ্রিকার সাহিত্য নিয়ে সারা পৃথিবীর মানুষ ভাবছে। বাংলার সাহিত্য নিয়ে রবীন্দ্রনাথের পরে রবীন্দ্রনাথকেও ভুলতে বসেছে পৃথিবী।
একটু চিন্তা করব না আমরা? একটু কি চেষ্টা করব না মানুষের কাছে ফিরে যাবার? উৎসব করছি, উৎসব করুন, উৎসব করব, লেখালেখি তো থামিয়ে রাখবো না, কিন্তু এই ব্যথা, এই বেদনা, এই কাঁটাটুকু কিন্তু থাকবে, অন্তত আমার আছে। চেষ্টা করলাম আপনাদেরকেও একটু কণ্ঠকে বিদ্ধ করার, মনে রাখবেন। নমস্কার। সত্যি কথা শুনতে কষ্ট হলেও শুনতে হয়, এবং যারা লেখালেখি করেন তাদেরকে তো আরও বেশিই শুনতে হয়। এবার আমাদের অন্যতম সদস্য শ্রীমতী কাকলি দেবনাথের বইটি, একটি বই উন্মোচন হবে। সেই বইটি উন্মোচন করবেন সাহিত্যিক শ্রী শেখর বসু। কাকলি দেবনাথের বইয়ের প্রচ্ছদ উন্মোচন করছেন শেখর বসু, জাহিরুল হাসান। বইটির নাম গোয়েন্দা রুদ্রাক্ষ। প্রচ্ছদ নয়। এরপর ডেকে নেব সুবীর মজুমদারকে। সুবীর মজুমদারের বইয়ের প্রচ্ছদ উন্মোচন করবেন চিরঞ্জয় চক্রবর্তী। সুবীর মজুমদারের বইটি নিয়ে দুটো কথা বলবেন চিরঞ্জয় চক্রবর্তী। তিনি কথামালার অন্যতম সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য। আসুন। নমস্কার। সুবীর মজুমদারের চেনা নদী অচেনা স্রোত প্রকাশিত হলো। সুবীর আমাদের অনুজ লেখক। সুবীরের সব লেখার সঙ্গেই আমি পরিচিত। সুবীরের লেখায় একটা অন্যরকম আনন্দ পাওয়া যায় পড়লে। সুবীরের গল্পের শুরু এবং শেষ একদম অন্যরকম। সুবীর ঘোষণা কখনো করেনি যে প্রথা বিরোধী লিখবে, কিন্তু লিখতে লিখতে ও প্রথা ভেঙে ফেলেছে। ওর গল্প, ওর বিষয়, ভাষা এবং আঙ্গিক আমাকে খুব আনন্দ দেয় ওর গল্প পাঠে। আমি আপনাদের অনুরোধ করব ওর গল্পের বই পড়ে আপনারাও আনন্দ উপভোগ করুন। নমস্কার। এরপর ভাষা ও ভবিষ্যতের কর্ণধার এবং আমাদের কথামালার অন্যতম সহযোগী শ্রী সোমশুভ্র গাঙ্গুলির বইয়ের প্রচ্ছদ উন্মোচন হবে। সঙ্গে আসবেন অরিজিৎ মান্না। প্রচ্ছদটি উন্মোচন করবেন সাহিত্যিক শ্রী জাহিরুল হাসান। প্রচ্ছদ করেছে, হ্যাঁ বলেছি। এটি একটি প্রবন্ধের বই, মহা অসম্ভব ও অন্যান্য প্রবন্ধ। সোমশুভ্র গঙ্গোপাধ্যায় একটি বহুজাতিক সংস্থায় বেশ উচ্চ পদে আছেন, তার সত্ত্বেও তাঁর সাহিত্যে বড় অনুরাগ এবং বেশ পণ্ডিত মানুষ। প্রবন্ধগুলো যদি পড়েন তাহলে দেখবেন যে বহুদিকে তাঁর পাণ্ডিত্যের বিস্তৃতি আছে। বইটির প্রচ্ছদ করেছেন অরিজিৎ মান্না এবং আজকে বইয়ের প্রচ্ছদ উন্মোচন হলো।